হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে আজকে শীতের একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আজকে আমরা বানাচ্ছি বেগুন বাহার। কী করে ঘরোয়া পদ্ধতিতে তাড়াতাড়ি বানানো যায় সেটাই আমরা দেখে নেব। দেখো, বেগুনগুলো এখানে লম্বা লম্বা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। ততক্ষণ দেখো আমরা এদিকে একটা অন্য পেস্ট করে নিই। এবার একটা মিক্সিং জারেতে টক দই দেবে, দিয়ে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আমি এখানে, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দিতে পারো। তারপরে এখানে দিচ্ছি চারমগজ আর কাজু বাদাম, দিয়ে এখানে একটু আমি সাদা তিল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানে আমি দিচ্ছি পোস্ত, তারপরে হলুদ সর্ষে। এতে এবার অ্যাড করব হলুদ সর্ষে। এটা পরিমাণ বুঝে দিতে হবে, না হলে কিন্তু বেশি হয়ে গেলে তখন আবার ঝাঁঝ বেড়ে গেলে খাবারের টেস্টটাই আলাদা হয়ে যাবে। দেখো এখানে আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এবার এতে সামান্য জল মিক্স করে এবার এটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে এটা সাইডে রেখে দিয়ে এবার বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, খুব কালো করে ভাজবো না। এবার সেই বেগুন ভাজার তেলেতেই আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ফ্রাই হয়ে এলে এবার পেস্টটা আমরা দিয়ে দিলাম। পেস্টটাকে পুরো দিয়ে দেবো, আর যেটুকু বাকি থাকবে ওটা আমরা একটু জল দিয়ে দেবো পরে। তো এবার ভালো করে নাড়তে থাকবো, আর পাঁচফোড়নটা ওই পেস্টটাতে মিশিয়ে দিতে থাকবো, দিয়ে যাতে ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে না ধরে যায়। এবার এতে আমরা অ্যাড করব সামান্য হলুদ, যাতে একটু জাস্ট কালারটা আসে। তারপরে নুন, যেটা যে যার পরিমাণ মতো, আর চিনি আমি এখানে অ্যাড করেছি 4 চামচ, আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে অ্যাড করতে পারেন। এবার নুন আর চিনিটা এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে এবার ওই পেস্টের যে জলটা ছিল সেই জলটা এবার দিয়ে দিলাম। দেওয়ার পরে আগে থেকে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছি ওটা একটা থালাতে পুরো রেখে দিয়েছিলাম। এবার গ্রেভিটা এর ওপর আমরা আস্তে আস্তে দিতে থাকবো। দেখো গ্রেভিটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে, তোমরা তোমাদের পরিমাণ বুঝে গ্রেভিটা রাখবে। আমি এখানে এই কোয়ান্টিটিটাই রেখেছিলাম। এবার বেগুন ভাজার ওপরে গ্রেভিটা আস্তে আস্তে দিয়ে দেবো। কখনোই বেগুনগুলোকে গ্রেভির সঙ্গে ফোটাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো কিন্তু ভেঙে যেতে পারে, যে কারণে এটা খুব সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। এবার দেখো এর ওপরে টমেটো সসটা অ্যাড করে দিলাম, আমাদের বেগুন বাহার রেডি। এবার এই শীতকালে ঝট করে বানিয়ে ফেলো বেগুন বাহার, আর অবশ্যই কিন্তু আমাকে জানিও তো কেমন লাগলো এই রেসিপিটা। টাটা।